ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে চরম আলোচনার জন্ম দেয় প্রত্যেকটা বিশ্বকাপের পূর্বেই ভারত এবং পাকিস্তান। এবং এই দুইটা রাষ্ট্র মূলত তারা যে ক্রিকেটটাকে একটা ভণ্ডামি লেভেলে নিয়ে গিয়েছে সেটা আরও একবার প্রমাণিত হলো। এবার এই টি-20 বিশ্বকাপকে আরও বিতর্কিত করেছিল ভারত নিজেরাই, যখন মুস্তাফিজকে তারা বহিষ্কার করে কোনো কারণ দেখানো ছাড়াই। একেবারে বিনা কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়। এর পরপরই বাংলাদেশও ডিসিশন নেয় যে তারা ভারতে যে খেলবে না, কেননা সেখানে তাদের ক্রিকেটার, সমর্থক, এমনকি সাংবাদিক যারা থাকবে তাদের উপরে জীবনের উপরে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, যে কারণে এই রিস্কি জোনে তারা কোনোভাবেই তাদের ক্রিকেটারদেরকে ঠেলে দিতে পারে না। যদিও শেষ মুহূর্তে বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছিল পাকিস্তান, এটাকে এক প্রকার স্ট্যান্ডবাজি হিসেবেই ধরা হচ্ছে। পাকিস্তান উল্লেখ করেছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি, যে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তারা হয়তো বিশ্বকাপটা বয়কট করতে যাচ্ছে। অনেকেই বিশ্বাস করেছিল যে পাকিস্তান হয়তো বা বিশ্বকাপ বয়কট করতে পারে, আর পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে এখানে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে তারা আইসিসিকে চরম একটা শিক্ষা দিতে পারবে। যদিও শেষ মুহূর্তে পাকিস্তান বিশ্বকাপে এসেছে, তবে তারা ভারত ম্যাচ বয়কট করার কথা উল্লেখ করেছিল। তারপরও তারা ভারতের ম্যাচটিও খেললো, কিন্তু এখানে বাংলাদেশের প্রাপ্তিটা কোথায়? অনেকেই উল্লেখ করছে যে বাংলাদেশের এখানে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও একটি পার্টিসিপেটিং রাষ্ট্রের মতনই তারা আর্থিক মুনাফাটা লাভ করবে আইসিসির কাছ থেকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ না করায় তাদের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে না আইসিসির পক্ষ থেকে। এবং তৃতীয় পর্যায়ে 2031 সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের একটা আইসিসি ইভেন্ট আয়োজন করা হবে আইসিসির পক্ষ থেকে। এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, এমনকি আর একটা বিষয়ে সুবিধা প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ যদি পরবর্তীতে ভারতের মাটিতে যে কোনো ধরনের আইসিসির অনুষ্ঠিত বিশ্বকাপে বা বড় কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে না চায়, তাদের উপরে জোরাজুরি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ চাইলেই তাদেরকে হাইব্রিড মডেলে বিশ্বকাপ অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হবে। আমরা যদি দেখি তাহলে কূটনৈতিকভাবে এটা বাংলাদেশের জন্য বড় একটা বিজয়। অনেকে হয়তো বিজয়টা অস্বীকার করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এককভাবে নয়, পাকিস্তানের সমর্থনে তারা যে বিজয়টি লাভ করেছে এটা কিন্তু ক্রিকেট পলিটিক্সে বড় একটা অর্জন বাংলাদেশের জন্য। কিন্তু এরপরও পাকিস্তান এবং ভারতের ভণ্ডামিটা কি শেষ হয়েছে? ভণ্ডামি শেষ হয়নি। আমরা অনেক জল্পনা কল্পনা এবং নাটকীয়তার অবসান ঘটিয়ে যে আকাঙ্ক্ষিত ম্যাচটি দেখার জন্য গতকাল সকলেই উদ্গ্রীব হয়েছিল, আবার গতকালকের ম্যাচের মধ্য দিয়েই সেই আনন্দের আমেজটা আবার নষ্ট করে দিল এই পাকিস্তান এবং ভারত। আমরা ম্যাচের শুরুতেই দেখলাম, যখন টস হলো, টসে ভারতের পক্ষ থেকে ভারতের আপনার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি মাঠে উপস্থিত ওই টস অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে তিনি হ্যান্ডশেক করলেন, করমর্দন করলেন, কিন্তু পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সাথে হ্যান্ডশেকটি পর্যন্ত করল না। শুধু এখানেই শেষ নয়, তিনি সালমান আলী আঘার দিকে একবারের জন্য তাকিয়েও দেখল না। কারণটা কি? এই ভণ্ডামি আর কতদিন চলবে? আমরা ক্রিকেট খেলা দেখে উপভোগ করতে চাই, আমরা কোনো পলিটিক্স ক্রিকেটের ভিতরে দেখতে চাই না। কিন্তু এই পলিটিক্সকে ইনক্লুড করে আপনি ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তাপটা সেটাকে ব্যবহার করে আপনি স্পন্সরশিপ, ব্রডকাস্টিং, মিডিয়া, এমনকি কন্টেন্ট ক্রিয়েশন যে চ্যানেলগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করে আপনি আর্থিক লাভবান হতে পারেন। ক্রিকেটারদেরকে বা ক্রিকেট প্রেমিক যারা, অর্থাৎ ক্রিকেট যারা ফ্যান যারা, তাদের আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু তাদের অন্তরে আঘাত দেওয়ার মতন আপনি কার্যক্রম গ্রহণ করতে পারেন না। অবশেষে আমরা কিন্তু সেটাই দেখছি, ভারত এবং পাকিস্তান তারা আবারও সেই অসৌজন্যমূলক ব্যবহার তারা প্রস্ফুটিত করলো এবং মাঠেই তারা দেখিয়ে দিল যে তারা ঠিকই ক্রিকেট খেলছে, তারা চাপে পড়ে খেলছে, কিন্তু বাস্তবে তাদের অন্তরে দুই দেশের প্রতি এখনও কোনো ভালোবাসা, সৌহার্দ্য, আন্তরিকতা তৈরি হয়নি। এখানে যদি ভারত একতরফাভাবে দায়ী থাকে, তাহলে পাকিস্তানের উচিত হবে তাদের স্বার্থকে বিসর্জন দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে হলেও ভারতকে বয়কট করা। কিন্তু আসলে তারা কি সেটা করতে পেরেছে? বাংলাদেশের মতো, বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র একটি রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ তারা সাহসী, সেটা তো তারা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে কোনো ধরনের ভণ্ডামি করে ভারত কিন্তু পার পায়নি। ভারতের মাটি বাংলাদেশ বয়কট করবে, তা করবেই। এখানে সরকার কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেনি। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছে, ক্রিকেটাররা সেটা মানতে বাধ্য। এবং ক্রিকেটের ভিতরে কোনো ধরনের নোংরামি প্রবেশ করতে দেয়নি এই সাহসী বাংলাদেশ। তাহলে পাকিস্তান কেন ভারতের কাছে নত জানুক? কেন তারা এটার বিরুদ্ধে এখনো প্রতিবাদ করলো না?
কেন ক্রিকেট মাঠে এ ধরনের ব্যবহারটা আমরা দেখব? পাকিস্তানের ক্যাপ্টেন কেন সেখানে অপমানিত হবে? ভারতের ক্যাপ্টেন কেন পাকিস্তানের ক্যাপ্টেনের চোখে চোখ রেখে কথা বলবে না, হাতে হাত রেখে কথা বলবে না? কেন এই ক্রিকেটের ভিতরে এই নোংরামি আমরা আর কতদিন দেখব? আমরা দেখতে চাই না। হয় পাকিস্তান ভারতের কাছে মাথা নত করুক, করে ভারতের গোলামে পরিণত হোক, ভারত যেটা বলবে সেটা মেনে নিতে বাধ্য হোক, আর নতুবা যদি শক্তিশালী অবস্থান ধরে রাখতে চাই এবং ভারতের সাথে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে যদি তার অধিকার নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আইসিসির মাধ্যমে এই বিষয়টি সুরাহা করতে হবে। আপনারা দুই দলের ক্যাপ্টেন আসবেন, আপনারা মাঠে উপস্থিত হবেন, টস করবেন, কিন্তু আপনারা করমর্দন করবেন না, একে অন্যের সাথে আপনারা খোশ মেজাজে কথা বলবেন না, এটা তো আমরা দেখতে চাইনি। আমরা তো হিংসা ক্রিকেটের মাঠে চাইনি। ক্রিকেটটা মূলত, খেলাটা মূলত সকল হিংসাকে দূরে রেখে দেয়। ক্রিকেটটা মূলত সকল বিদ্বেষ দূরে ঠেলে দেয়। দুইটা রাষ্ট্রের ভিতরে শুধু নয়, বৈশ্বিকভাবেও এক মেরুর সাথে আরেক মেরুর একটা মেলবন্ধন তৈরি করে এই ক্রিকেট। এখানে ব্যক্তি স্বার্থকে দূরে বিসর্জন দেওয়ার মাধ্যমে এখানে উভয়ের ভিতরে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে ভারত পাকিস্তান এই ভণ্ডামের মাধ্যমে তারা মূলত এক প্রকার মানুষের সেন্টিমেন্ট নিয়ে কাজ করছে। তারা কৌশলে মানুষের আবেগ নিয়ে খেলা করছে। অনেকেই হয়তো আমার ভিডিওটা ভারত প্রেমিক যারা আছে তারা দেখতে পারেন, পাকিস্তান প্রেমিক যারা তারাও দেখতে পারেন, কিন্তু মূলত আমি নিরপেক্ষভাবে একটি কথা বলি, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান একটা বিষয় আপনারা চিন্তা করে দেখেন, তারা মূলত আমাদের আবেগটা নিয়ে কিন্তু এক প্রকার খেলা খেলছে। কৌশলে তারা আমাদেরকে এই খেলার ভিতরে আরও বেশি প্রলুব্ধ করে এবং আমাদেরকে বাধ্য করে বিভিন্নভাবে সমালোচিত করতে, বা আমরা যেন কেউ পাকিস্তানের সাপোর্ট নিই, কেউ আমরা ভারতের সাপোর্ট নিয়ে তাদের এই মধ্যকার যে ঘটনাগুলো সেটা নিয়ে যেন আমরা সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। ক্রিকেটের যে মূল ফোকাস বা ক্রিকেটের যে মূল স্বাদটা সেটা যেন আমরা আস্বাদন করতে না পারি। মূলত এটাই এক প্রকার কৌশলে তারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায়। তাই এখন এই মুহূর্তে ক্রিকেট লাভার বা ক্রিকেট ফ্যান যারা রয়েছে তাদের ভিতরে একটা প্রতিবাদ শুরু হয়েছে, ক্রিকেট বিশ্লেষকদের ভিতর থেকে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে যে এই ভারত পাকিস্তানের এই ভণ্ডামি ছেড়ে ফেলতে হবে, ভারত পাকিস্তানের স্বাভাবিকভাবে ক্রিকেটটা উপস্থাপন করতে হবে এবং তাদের কোনো ধরনের নোংরামি আমরা আর দেখব না। ক্রিকেট পলিটিক্সের ভিতরে আমরা এমন একটা লেভেল চাই, এমন একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে সকলে সমানভাবে তারা সমান অংশীদারিত্বের ভিত্তিতে সমান সুযোগ সুবিধা যেমন নিশ্চিত করতে পারবে, ঠিক তেমনইভাবে ক্রিকেটটা তারা নোংরামের জায়গায় পরিণত করতে পারবে না। তাই সকলে এখন সোচ্চার এবং প্রত্যেকটা প্রান্ত থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে। আমরা ভবিষ্যতে ভারত পাকিস্তান ম্যাচের ভিতরে এই অসৌজন্যমূলক অসৌহার্দ্যমূলক ব্যবহার আমরা দেখতে চাই না। ভারত এবং পাকিস্তানের এই ভণ্ডামি থেকে তাদের বের হয়ে আসতে হবে এবং ক্রিকেটের সৌন্দর্য তাদেরকে অবশ্যই প্রস্ফুটিত করতে হবে। এই দুইটা রাষ্ট্র এখন কিন্তু সারা বিশ্বের ভিতরে সবথেকে জনপ্রিয় রাষ্ট্র ক্রিকেটের দিক থেকে। তাই অবশ্যই তাদের এই জনপ্রিয়তা ধরে রাখতে হবে এবং ক্রিকেট লাভারদের মনে আঘাত দিয়ে তাদের এমন কোনো আচরণ বা এমন কোনো ব্যবহার ক্রিকেটের ভিতর থেকে হিংসা বিদ্বেষ শত্রুতা সম্পূর্ণভাবে দূরে দিতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে চাই। সকলে ভালো থাকুন।